খুব সহজ কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরেই বানিয়ে মজাদার চিকেন বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন বান রেসিপি। আর এই বান রেসিপিটা করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমার ময়দা লেগেছে 1 কাপ, ইস্ট 1.5 চামচ, গুঁড়ো দুধ 2 চামচ পরিমাণে, লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি ডোটা করে নেব। একবারে সবটুকু পানিও দিয়ে দেব না, আবার অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নেব যেন ডোটা পারফেক্টলি হয়, ডোটা যেন একেবারে নরম না হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো একবারে শক্তও যাবে না আর একেবারে নরম, মিডিয়াম ভাবে রেখে এটাকে আমি ডোটা করে নেব। ডোটা মেখে নিয়ে নেওয়ার পর যখন এটাকে ভালোভাবে মথে নিয়ে নেওয়া হবে, তো হাতের সাহায্যে এভাবে চেপে চেপে ডোটা বানিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি উপরে তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে একেবারেই দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এই ডোটার থেকে আমি অল্প অল্প পরিমাণে লেচি কেটে নিয়ে ডোটার থেকে এখন আমি রুটি বেলে নেব। তো সবগুলো লেচি আমি প্রায় সমানভাবেই করে নিয়ে নিয়েছি। তো একটা বেলুনের সাহায্যে এভাবে আলতো হাতে চেপে চেপে রুটিটা করে নেব। রুটিটা একদম পাতলা করে বেলে নেব, কারণ যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি রুটিটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। সেক্ষেত্রে রুটিটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি একটা পেপারের নিচে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। তো এখন রুটিটা সেখানে দিয়ে দেওয়ার পর চিকেনের একটা পুর আমি এখন এর উপরে দিয়ে দিব। চিকেনের পুরটা চারপাশে সমানভাবে দিয়ে দেওয়ার পর তারপর আমি রুটির চারপাশে হালকা পানি দিয়ে দেবো যেন আরেকটা রুটি এটার উপরে দিয়ে খুব ভালোভাবে সিল করে নিয়ে নেওয়া যায়, রুটিটা যেন খুলে না যায়। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর জন্য আমি হাতের সাহায্যে চেপে চেপে এভাবে সিল করে দিয়ে দেওয়ার পর তারপর চারদিক থেকে এভাবে উঠিয়ে দেব যেন চিকেনের ভিতরের পুরটা বের না হয়ে যায়, আর এটা দেখতেও যেন ভালো লাগে। সেজন্য আমি চারপাশ এভাবে উঠিয়ে দেব। তো চারপাশ খুব ভালোভাবে এভাবে উঠিয়ে দিয়ে দেওয়ার পর এর উপর আমি ডিমের যে কুসুমের অংশটা আছে সে অংশটা দিয়ে এর উপরে খুব ভালোভাবে ব্রাশ করে দেব। কুসুমটা এর উপরে ব্রাশ করে দিয়ে দেওয়ার পর তারপর এর উপরে আমি দিয়ে দেব সাদা তিল। সাদা তিলটা দিয়ে দেওয়ার পর এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে দেওয়ার পর এটাকে প্রায় 10 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। তো হয়ে গেল আমার চিকেন বান রেসিপি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।